তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে, তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। তো সে আলোকে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা এভাবে করে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে অথবা আদর্শিক কোনো বয়ান না থাকার ফলে যে মিথ্যাকে ছড়িয়ে বয়ান তৈরি করা, এখান থেকে যারা বুদ্ধিমান তারা নিঃসন্দেহে ফিরে আসবে। আমরা এই আহ্বান নিষিদ্ধ দিই না। দেখুন, তর্কর উৎপত্তিটা কেন হয়েছে, কে করলেন? এখন যেদিন রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অথবা আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করেনি, তারা এখানে জুলুমতন্ত্র কায়েম করেছে, তারা হত্যা করেছে, আয়নাগর প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করেছে। তো তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি। তো সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে, সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা হিসেবে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন, এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত, এবং বাংলাদেশে এই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সব কিছুর দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। না, নিঃসন্দেহে দেখুন, যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে, যাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই, তারা এটা করে। না, যেহেতু জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে, এই জন্য ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না। এটি যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে যদি সেটা যেহেতু কিছু দাবি এখানে উঠছে যে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন, তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে, মানুষের দাবি উঠে, সেটা গণভোট হতে পারে, মানুষের মতামত নিয়ে হতে পারে, তার মধ্য দিয়ে সেটা আলোচনা হয়। বাট এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে অবস্থান নিতে চায় না, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। সরি, এটা আসলে কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, এরপরে হচ্ছে অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কোনো কাম্য হতে পারে না।